সন্তানের মুখে যখন ছোট ছোট আবদারগুলা ছোট ছোটভাবে পূরণ করার চেষ্টা করি, তখন নিজের কাছেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এইখানে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি। হয়তো বা এটা দেখে বুঝতে পারতেছেন না, এখনই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এইটা আমি ফেরিওয়ালা মামার কাছ থেকে নাহিয়ানকে কিনে দিয়েছি। গতকাল বাসার নিচে ফেরিওয়ালা মামা এসেছিল। আমি ছোটোখাটো কয়টা জিনিস কিনতে গিয়েছিলাম, আর এই ব্যাংকটা দেখে, ও তো ছোট মানুষ, ও বলতেছিল ওকে কিনে দেওয়ার জন্য, আর 20 টাকা দিয়ে এই ব্যাংকটা আমি ওকে কিনে দিয়েছি। কিন্তু বাসায় এসে যখন দেখে যে আমার যে বাকি দুইটা ব্যাংক পেন্ট করা, তখন সে আবদার করছে ওকেও এই ব্যাংকটা যেন আমি কালার করে দেই। কি করব? ও আমাকে বারবারই বলতেছিল ওর ফেভারিট কালার হচ্ছে ইয়েলো আর ব্লু, যাতে এই দুইটা কালার ওকে আমি করে দেই। কিন্তু এটার শেপটা যেহেতু ভুট্টার, তাই আমি ওকে বোঝালাম যে এটার মধ্যে আমি ওকে ভুট্টা পেন্ট করে দেই। ও আমার কথায় রাজি হয়ে গেল, আর আমি সেই অনুসারে কাজটা শুরু করে দিলাম। প্লাস্টিকের মধ্যে রং করা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম থাকে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লাস্টিকের মধ্যে কিভাবে খুব সহজে রং বসবে, আর আপনারা একদম খুব সুন্দরভাবে পেন্টিং করতে পারেন। প্রথমেই কিন্তু প্লাস্টিকের যে জিনিসটার মধ্যে আপনারা পেন্টিং করবেন, সেটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে হোয়াইট কালার অথবা জেসো দিয়ে প্রথমে পেস্টটা করে নেবেন। জেসো কিন্তু অনেকটা হোয়াইট পেস্টের মতোই, ওইটা একটু ভারী হয়। আর এই যে আমি কিন্তু হোয়াইট কালার দিয়ে প্রথম যে কোনো কিছুতে আগে বেসটা করে নিই। এইটা প্রায় আমি প্রত্যেকটা হ্যান্ড পেন্টের ভিডিওতেই বলে থাকি। আমি যখন পেন্টিংটা শুরু করেছি, আমার ছেলের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল। ও বারবার আমার কাছে আসতেছিল আর বলতেছিল যে আমি কি কালার করছি, কখন শেষ হবে। ওর প্রশ্নের মনে হয় শেষই হচ্ছিল না। বাট কি করব, আমি তো আমার অনুযায়ী কাজ করেই যাচ্ছি। আমি অনেক রকম ফল সবজির পেন্ট করেছি, কিন্তু এই ভুট্টা পেন্টিং আমার কখনোই করা হয় নাই। তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করছি, আর আমিও আমার কাজটা শিখে নিচ্ছি। প্রথমে আমি হোয়াইট কালারটা করে নিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে নিচের অংশের মধ্যে আমি একদম যে কাঁচা হলুদ কালারটা আছে সেটা দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি অরেঞ্জ কালার দিয়ে দুই পাশে একটু শেড এনে নিয়েছি, যাতে করে এটা একদম রিয়েল ভুট্টার মতো বোঝা যায়। জানি না কতটা ফুটিয়ে উঠাতে পারবো, তারপরেও চেষ্টা করছি। এখন যে উপরে অংশটা আছে তার মধ্যে একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি। আমি উপরের পুরো অংশটাই প্রথম গ্রিন কালার করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, তারা অবশ্যই লাইক দিয়ে অ্যাড সহ আমার ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য খুব কষ্ট করে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, যাতে করে হলে আপনাদের একটু ভালো লাগে, আপনাদের এই মনে আমি একটু জায়গা করে নিতে পারি। আর তার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের কিছু সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, আগে যেহেতু আমি হোয়াইট কালার দিয়ে বেস করে নিয়েছি, তাই যে সেকেন্ড কালারগুলো করেছি সেটা খুবই সুন্দর ফুটে উঠেছে, আর একদমই ফেটে যায়নি। এখন যে একটা শিকড়ের মতো বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, ওইটার মধ্যে আমি একটু ইয়েলো কালার দিয়ে হালকা একটা লেমন কালার শেড এনে নিয়েছি। এখন আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি। এই যে ভুট্টার যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, মানে যে আউটলাইনগুলা, ওইগুলা এখন আমি এই ব্রাউন কালার দিয়ে সুন্দর করে কাভার করে নিব। সুন্দর করে আউটলাইন করার ফলে একদম এটা রিয়েল ভুট্টার মতো বোঝা যাবে।
আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, যাতে করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই। কিভাবে কাজটা করছি নিশ্চয়ই বুঝতেই পারছেন। যেহেতু আমি হ্যান্ড পেইন্ট করতে পছন্দ করি, তাই আমার ছেলে ছোটোখাটো অনেক কিছু এনে আমার কাছে বারবারই আবদার করতে থাকে যাতে ওকে পেইন্ট করে দেই। আর এটা আমার খুবই ভালো লাগে, কারণ ও ছোট্ট একটা মানুষ। এই ছোট্ট ছোট্ট আবদারগুলো আমার হয়তো বা স্মৃতি হয়ে থাকবে আমার এই ছোট্ট চ্যানেলে, কিন্তু ও হয়তো বড় হয়ে যাবে, তখন হয়তো আর এই আবদারগুলো ও আমার কাছে করবে না। তাই আপনাদের সাথে ওর এই আবদারের জিনিসটাও আমি শেয়ার করছি। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মাত্র 20 টাকা দিয়ে কিনা। যেহেতু এটা প্লাস্টিক এবং ঝোলানোর একটা ব্যবস্থা আছে, আপনারা চাইলে ঘরে যে কোনো একটা কর্নারেও খুব সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারেন এবং আপনাদের বাচ্চাকেও এরকম একটা সুন্দর ব্যাংক পেইন্টিং করে উপহার দিতে পারেন। বিশ্বাস হচ্ছে না তো? আপনি একবার হলেও আমার কথা অনুযায়ী ওদেরকে গিফট করে দেখেন, ওরা আসলেই খুবই খুশি হয়ে যাবে। যেহেতু এটা ইয়েলো কালার করেছি, তাই আমি একটা গোল্ডেন কালার দিয়ে এই যে ছোট্ট একটা তুলির সাহায্যে উপর দিকে একটু দিয়ে দিচ্ছি, যাতে করে এটার একটা গ্লেজি ভাব আসে। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন, কিন্তু সামনাসামনি এটা খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছিল। দেখতে দেখতে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু বারান্দায় চলে এসেছি। বারান্দায় দিনের আলোতে আপনাদের কাছে শেয়ার করছি যে আমার পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু পুরো ব্যাংকটাই রং করা হয়ে গিয়েছে। আপনাদের কাছে আরও একটা কথা শেয়ার করছি। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে এই রঙগুলা কি দীর্ঘস্থায়ী হবে কি না। হ্যাঁ, নিশ্চয়ই হবে। আপনারা যদি কাপড় ইউজ করেন তাহলে কিছু নিয়ম আছে, ওই নিয়মে ওইটা ওয়াশ করতে হবে। আর প্লাস্টিক কাঁচ যে কোনো কিছুতে করতে হলে এইটার মধ্যে বার্নিশ ইউজ করতে হবে। আমার একটা বার্নিশ ছিল, সেটার যে স্প্রেটা নাহিয়ান নষ্ট করে ফেলেছে। এখন আবার একটা বার্নিশ এনে নিশ্চয়ই আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এখন কি দেখতে পাচ্ছেন, আমি ব্যাংকটা নিয়ে বারান্দায় এসেছিলাম একটু ভিডিও করতে আর ফটো তুলতে, আর ও দেখেন ও একটা 10 টাকার নতুন নোট নিয়ে এসেছে, ও ব্যাংকে ফেলবে বলে। এই যে ওর যে আগ্রহটা টাকা জমানোর, এইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ও 5 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, ও যে জমানোর আগ্রহটা দেখায় সেটাই আমার কাছে অনেক বেশি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।